ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বড় জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবিরের শিক্ষার্থী ঐক্যজোট। ইতিহাস গড়ে এই প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন বেশিরভাগ প্রার্থী। ছাত্রদলের আবিদুল ইসলাম খানকে ৮,৫০০ ভোটে হারিয়েছেন সাদিক কায়েম। জিএস পদে SM ফরহাদ জিতেছেন ৪,৫০০ ভোটের ব্যবধানে। সোয়েব সাত্তার লিজন রিপোর্ট করেছেন। ১৬ ঘন্টার অপেক্ষার পর সিনেট ভবনে শুরু হয় ডাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা। এতে ভূমিধস বিজয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ইতিহাস গড়ে ভিপি নির্বাচিত হয়েছেন ছাত্র শিবিরের সাদিক কায়েম। তিনি পেয়েছেন ১৪,০৪২ ভোট। তার নিকটতম প্রার্থী ছাত্রদলের আবিদুল ইসলাম খান, তিনি পেয়েছেন ৫,৭০৮ ভোট। জিএস পদ গেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেলে। SM ফরহাদ নির্বাচিত হয়েছেন ১০,৭৯৪ ভোট পেয়ে। তার নিকটতম প্রার্থী ছাত্রদল মনোনীত তানভীর বারী হামিম পেয়েছেন ৫,২৮৩ ভোট। আর AGS নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন খান, তিনি পেয়েছেন ১১,৭৭২ ভোট। আর তার নিকটতম প্রার্থী ছাত্রদল সমর্থিত তানভীর আল হাদি মায়েত পেয়েছেন ৫,০৬৪ ভোট। এছাড়াও একই প্যানেল থেকে আন্তর্জাতিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জুলাই আন্দোলনে চোখ হারানো যোদ্ধা জসিমউদ্দিন খান। আর গবেষণা ও প্রকাশনা সম্পাদক হিসেবে বিজয়ী হয়েছেন ১৫ জুলাই ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় আহত হওয়া স্বতন্ত্র প্রার্থী সানজিদা আহমেদ তুন্নি। ডাকসু নির্বাচনে ছাত্রদল, বাকছাস ও বামজোট সহ অন্যান্য দল সমর্থিত প্যানেলে ভরাডুবি হয়েছে। অন্যান্য পদেও শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা বড় ব্যবধানে জয়লাভ করেছেন। সোয়েব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন।